ট্রান্সপোর্ট লেয়ার থেকেও কিছু পড়াইছিলাম। তাই না? হ্যাঁ ম্যাম, লাস্টের 4টা থেকে পড়ানো হয়েছিল। জাস্ট হ্যাঁ। তো হ্যাঁ এই 4টা চ্যাপ্টার মেইনলি নেটওয়ার্ক লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার এবং ট্রান্সপোর্ট লেয়ার। এই 4টা চ্যাপ্টার থেকে মেইনলি তোমাদের হচ্ছে কি পরীক্ষায় কোশ্চেন আসবে। পরীক্ষা তো তোমরা যেরকমটা আসলে দাও, আচ্ছা তোমাদের হচ্ছে কি 5টা কোশ্চেন থাকবে। 5টা কোশ্চেনের মধ্যে থেকে যে কোনো 4টা আনসার করতে হবে, ঠিক আছে? 2 ঘন্টার পরীক্ষা। আচ্ছা 5টা কোশ্চেনের মধ্যে 4টা আনসার করতে হবে। এখানে যেরকমটা তোমরা পড়ছো যে নেটওয়ার্ক লেয়ারের মধ্যে আমরা যা যা পড়ছিলাম আর কি, একটা স্লাইডটা বাইর করি দাঁড়াও। একটা দাও তো। আমি দিব টাকা। স্লাইডটা একটু বাইর করে দাঁড়ান মা, দাঁড়াই না তো, চলে গেছে। তারটা দিয়ে তোমার লোকটা খুলে ফেলবো। থাকে। যাও তো, এমনি কাজ করতেছে, যাও। হ্যাঁ আসো, তোমরা শুনতেছো? ইয়েস ম্যাম। হ্যাঁ, নেটওয়ার্ক লেয়ারে ডেটাগ্রাম নেটওয়ার্ক, ভার্চুয়াল সার্কিট নেটওয়ার্ক, এগুলোর মধ্যে পার্থক্য কি এগুলা, তারপরে ফরওয়ার্ডিং কিভাবে হয়, সাপোজ একটা সিনারিও দিয়ে আইপি অ্যাড্রেস দিয়ে ফরওয়ার্ডিংটা কিভাবে হয় সেটা দেখানো। তারপরে হচ্ছে গিয়ে ভার্চুয়াল সার্কিটে ফরওয়ার্ডিংটা কিরকম হয়। ম্যাম স্ক্রিন শেয়ার কি দিয়েছেন? না, স্ক্রিন শেয়ার দিইনি, আমি টপিকগুলোর নাম বলতেছি তাহলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ডেটাগ্রাম আর ভার্চুয়াল সার্কিটের মধ্যে পার্থক্য কি, হ্যাঁ। তারপরে হচ্ছে গিয়ে আর রাউটিং প্রোটোকলগুলো আমরা পড়ছি। রাউটিং প্রোটোকলগুলো একইভাবে সিনারিও দিয়ে রাউটিং টেবিল তৈরি করা, হ্যাঁ। ডিএসসিপি, ন্যাট, হ্যাঁ, ডিএসসিপি কিভাবে কাজ করে, ন্যাট কিভাবে কাজ করে, এগুলা মোটামুটি এই টপিকগুলোই কভার করা হয়েছে নেটওয়ার্ক লেয়ার থেকে। হ্যাঁ, এখান থেকে তাহলে তোমাদের ওই সিনারিও বেস কোশ্চেন আসতে পারে, হ্যাঁ, যে একটা রাউটিং অ্যালগরিদম তৈরি করা, হ্যাঁ, নেটের ক্ষেত্রে নেট কিভাবে পাবলিক আইপি থেকে প্রাইভেট আইপি বা প্রাইভেট আইপি থেকে পাবলিক আইপিতে ম্যাপিং করে বা ট্রান্সলেট করে, হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে তোমার ফরওয়ার্ডিং এর একটা সিনারিও দিয়ে ফরওয়ার্ডিং এর মেথডটা বোঝানো লাগতে পারে, হ্যাঁ। তো এটাই হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ারের মধ্যে থেকে আর কারো কোনো কোশ্চেন বা কোনো কিছু আছে? না ম্যাম। থাকলে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, তারপরে আসি অ্যাপ্লিকেশন লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ার ছোট ছিল। অ্যাপ্লিকেশন লেয়ারে হচ্ছে আমরা খালি জাস্ট প্রোটোকলগুলো পড়ছি। প্রোটোকলগুলোর মধ্যে ছিল এফটিপি প্রোটোকল, হ্যাঁ, এইচটিটিপি প্রোটোকল, তারপরে তোমার এসএমটিপি, হ্যাঁ, তারপরে কিছু নাম পড়ছি। এসএমটিপির মধ্যে পপ, আইম্যাক, হ্যাঁ, এগুলা, এবং ডিএনএস, হ্যাঁ, ডিএনএস কি, ডিএনএস কেন দরকার হয়, হ্যাঁ, ডিএনএস এর সার্ভিসগুলা কি কি, এবং ডিএনএস এর ক্ষেত্রে আমরা যখন একটা লিঙ্ক দিয়ে সার্চ করি, কোয়ারি করি, 2 ধরনের কোয়ারি আসলে হয়, ইটারেটেড কোয়ারি এবং রিকার্সিভ কোয়ারি। এই 2 ধরনের কোয়ারি কিভাবে কাজ করে, হ্যাঁ, এটাই। এটা নিয়ে কারো কোনো কনফিউশন বা কোনো কিছু জানার আছে?
না ম্যাম। ম্যাম আসলে আমাদের যে কুইজের যে কোশ্চেন গুলো ছিল ওগুলাও যদি একবার আপনি রিভিউ করে দিতেন তাহলে ভালো হতো। আচ্ছা, করে দিচ্ছি। আমি আগে এগুলো লেয়ার ওয়াইজ যাই, তারপর কুইজের কোশ্চেনগুলো রিভিউ করে দিচ্ছি। ডেটা লিঙ্ক লেয়ারটা একটু বড় ছিল আমাদের। ডেটা লিঙ্ক লেয়ারে হচ্ছে গিয়ে তোমার কি পড়ছি, প্রোটোকল গুলো পড়া হয়েছে, তাই না? এরর ডিটেকশন, প্রথমে হচ্ছে এরর ডিটেকশন এবং যে মেথড গুলো আছে সেগুলো, যেমন প্যারিটি চেকিং, চেকসাম, হ্যাঁ, এটা থেকেও একটা কোশ্চেন আসতে পারে। সাপোজ হচ্ছে একটা সিনারিও দিয়ে বলে দেওয়া হবে যে প্যারিটি বিট বের করো, বা হচ্ছে কি চেকসামটা বের করো, তারপরে হচ্ছে কি ভেরিফাই করে দেখো এটা কি এরর আছে নাকি নাই, এই ধরনের কোশ্চেন থাকতে পারে, ঠিক আছে? তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ম্যাক প্রোটোকল গুলো আমরা পড়েছি। তারপরে সুইচিং পড়া হয়েছে এখানে। সুইচিং এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে সুইচ কিভাবে তার সুইচিং টেবিল তৈরি করে এবং কিভাবে প্যাকেট ট্রান্সফার করে সেগুলা। এআরপির যে প্রসেসটা আছে সেটা আমরা কভার করেছি। এআরপি ফিজিক্যাল অ্যাড্রেস থেকে লজিক্যাল অ্যাড্রেসে কিভাবে যায়, লজিক্যাল অ্যাড্রেস থেকে ফিজিক্যাল অ্যাড্রেসে কিভাবে যায়, হ্যাঁ, এই কোয়েশ্চেনগুলো আমরা এখান থেকে কভার করছি। তারপরে হচ্ছে গিয়ে ট্রান্সপোর্ট লেয়ারে আমরা মেইনলি দুইটা প্রোটোকল পড়ছিলাম, সিলেক্টিভ রিপিট, গো ব্যাক এন্ড প্রোটোকল, এবং টিসিপি, ইউডিপি, ঠিক আছে? তো এই প্রোটোকলগুলো একটু ভালো করে পড়তে হবে। হ্যাঁ, বিশেষ করে সিলেক্টিভ রিপিট এবং গো ব্যাকে সিনারিও বেস কোশ্চেন থাকতে পারে যে উইন্ডো সাইজ কত হইলে এতগুলো প্যাকেট পাঠানো হইলে, হ্যাঁ, কি উইন্ডো সাইজের উপরে কি ধরনের এফেক্ট পড়বে, হ্যাঁ, কিভাবে প্যাকেটগুলো যাচ্ছে দুইটাতেই, হ্যাঁ, কোনটাতে ভালো, এই ধরনের কোশ্চেনগুলো আসলে থাকতে পারে। তো মোটামুটি এগুলাই কোশ্চেন, এগুলাই আমরা পড়ছি। আচ্ছা, জিনিসগুলো বুঝবা ভালো করে। কোশ্চেন যেরকমই হয়, তোমার বেসিকটা যদি ঠিক করে লিখতে পারো তাহলেই হচ্ছে কি ফুল মার্কসটা পাবা আর কি। ম্যাম যে ইয়াতে ট্রান্সপোর্ট লেয়ারে গো ব্যাক এন্ড সেন্ডার, গো ব্যাক এন্ড এটা কি আছে ম্যাম? পাইপলাইন প্রোটোকল। আবার বলো। ম্যাম এই যে ট্রান্সপোর্ট লেয়ারে পাইপলাইন প্রোটোকল, যে এটা কি ম্যাম পড়বো? হ্যাঁ হ্যাঁ, বললাম তো, গো ব্যাক এন্ড সিলেক্টিভ রিপিট, ও আচ্ছা। এগুলো হচ্ছে পাইপলাইন প্রোটোকল, এগুলো পড়বা। আচ্ছা, ক্লাস টেস্ট 2 তে যেমন একটা কোশ্চেন ছিল যে একটা নেটওয়ার্ক দিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ, এখানে হচ্ছে গিয়ে টেবিলটা, রাউটিং টেবিলটা তৈরি করতে বলা হয়েছে ডিসটেন্স ভেক্টর অ্যালগরিদম দিয়ে, হ্যাঁ, ডিসটেন্স ভেক্টর অ্যালগরিদমের মাধ্যমে। তো এই ধরনের সিনারিও দিয়ে দেওয়া থাকতে পারে, আবার টেবিলের মধ্যে কস্ট দিয়ে দেওয়া থাকতে পারে, যেমন ইউ থেকে বি তে যাওয়ার কস্ট কত, ওয়াই থেকে এক্স এ যাওয়ার কস্ট কত, এরকম দিয়ে। একটা মিনিট, সাজিদ, সাজিদ, হ্যালো, তোর কাছে কোশ্চেন গুলো আছে না? সেকেন্ড কুইজের কোশ্চেনটা। আচ্ছা আমি স্ক্রিনশট দিচ্ছি, দাঁড়া, স্ক্রিনশট দিচ্ছি, দাঁড়া। কুইজের কোশ্চেন তো দেই নাই, হ্যাঁ, কিন্তু তোমরা তুলে রাখো নাই। এই যে এই কোশ্চেনটা ছিল, দেখা যাচ্ছে? ইয়েস ম্যাম, দেখা যাচ্ছে। এই যে যেমন হচ্ছে কি একটা নেটওয়ার্ক সিনারিও দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে?
চেয়ারের মধ্যে আসলে কি থাকে, যে নোটগুলা কি কি এবং তাদের কস্টগুলা কি কি। সো বলা হয়েছে যে ডিস্টেন্স টেবিল বের করতে ডিস্টেন্স ভেক্টর অ্যালগোরিদম ইউজ করে। ঠিক আছে, ডিস্টেন্স ভেক্টর অ্যালগোরিদম, তো ডিস্টেন্স ভেক্টর অ্যালগোরিদম জেড নোডের জন্য। ঠিক আছে, ডিস্টেন্স ভেক্টর অ্যালগোরিদম আমরা জানি যে কম্পেয়ার করে করে টেবিল তৈরি করে, ওই মেথডে করতে হবে। আর যদি লিঙ্ক স্টেট বলা হতো তাইলে কিন্তু হচ্ছে কি ওই যে দুইটা লিস্ট, টেম্পোরাল লিস্ট এবং পার্মানেন্ট লিস্ট, দুইটা লিস্ট করে আমরা স্টেপগুলো দেখানো লাগতো। ঠিক আছে, আচ্ছা আরেকটা ছিল এটা তো নর্মাল একটা কোশ্চেন, ডিকেস্ট্রা অ্যালগোরিদম উইথ এ ফ্লো চার্ট, ফ্লো চার্টটা দেখানো। হ্যাঁ, আর এই যে ফরওয়ার্ডিং এর একটা কোশ্চেন ছিল, যেমন এখানে একটা নেটওয়ার্ক, এটাতে স্লাইডেই আছে আসলে এই কোশ্চেনটা। নেটওয়ার্ক দিয়ে দেওয়া আছে, বলছে যে রাউটার এই অ্যাড্রেসে একটা প্যাকেট রিসিভ করছে, প্যাকেটটা কিভাবে ফরওয়ার্ডেড হয়েছে। সেক্ষেত্রে ওই যে ফরওয়ার্ডিং টেবিলটা তৈরি করতে হবে আমার। ফরওয়ার্ডিং টেবিলে নেক্সট হপকে, হ্যাঁ, মাস্ক কি, ইন্টারফেস নাম্বার দিয়ে এবং সেই অনুযায়ী ফরওয়ার্ডিং টেবিল অনুযায়ী ডেটা প্যাকেটটা ট্রান্সফার হবে। এই তিনটা কোশ্চেনই তো ছিল। আর এটা ছিল হচ্ছে গিয়ে তোমার ইয়ের কোশ্চেন। ম্যাম এই এমপিএলএস টা কি ম্যাম? আচ্ছা, এমপিএলএস-টা ফাইনালে লাগবে না, এমপিএলএস-টা ফাইনাল লাগবে না। এমপিএলএস হচ্ছে মাল্টি প্রোটোকল লেভেল সুইচিং। হ্যাঁ, মাল্টি প্রোটোকল লেভেল সুইচিং, এটা হচ্ছে গিয়ে আমার রাউটিং প্রোটোকল যেরকম কাজ করে আমার সুইচের ক্ষেত্রে এমপিএলএসও ওইভাবে করেই আমার ফরওয়ার্ডিংটা করে বা রাউটিং তৈরি করে। এবং সেই ক্ষেত্রে রাউটিং প্রোটোকলের ক্ষেত্রে আমরা দেখি একটা সিঙ্গেল পার্ট তৈরি হয়। এমপিএলএস এর ক্ষেত্রে আসলে প্যাকেটটাকে বা ট্রাফিকটাকে মাল্টিপল পাথে নেওয়ার জন্য মাল্টিপল পাথ আসলে তৈরি হয়। এমনও হয় যে একটা প্যাকেট অর্ধেক এক পথে যাচ্ছে, বাকি অর্ধেক অন্য পথে যাচ্ছে। ঠিক আছে, এটা ফাইনালের জন্য লাগবে না। ঠিক আছে, আর হচ্ছে 2 নম্বরে ছিল হচ্ছে গিয়ে সুইচিং টেবিল তৈরি করা। 3 নাম্বারটা তো হচ্ছে কি এখানে একটু যদিও উপরে উঠে গেছে ছবিটা, সিএসএম এর সিডি মেকানিজমটা বুঝাইতে। 4 নাম্বার হচ্ছে গিয়ে একটা ডেটাবিট দেওয়া আছে, অড এবং ম্যাম ইভেন প্যারিটি একটা বিট। কোশ্চেন ছিল। বলো। ম্যাম সিএসএম আর সিডি যে মেকানিজমটা বলেছিলেন, এটা কি ওটা ফ্লো চার্টটাই জাস্ট বুঝিয়ে দিতে হবে? দিলেই যথেষ্ট। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। 4 নম্বরে হচ্ছে কি প্যারিটি বিট বের করতে বলা হয়েছে। আর 5 নম্বরে each host and router has an ARP table in its memory. What are the contents of the table? ARP টেবিলের কন্টেন্ট গুলো আসলে কি কি থাকে আমরা দেখছি, যে প্রোটোকল ভার্সন, হ্যাঁ, সোর্স অ্যাড্রেস, ডেস্টিনেশন অ্যাড্রেস, দুই ধরনের লজিক্যাল এবং ফিজিক্যাল অ্যাড্রেস, হ্যাঁ, ARP রিকোয়েস্ট নাকি রিপ্লাই, হ্যাঁ, 1 অথবা 2, ওই টেবিলটা আসলে চাইছি, শুধুমাত্র টেবিলটা। ডিফাইন ভিল্যান এবং এমপিএলএস। হ্যাঁ, ভিল্যান হচ্ছে গিয়ে ভিল্যানের মাধ্যমে তো আমরা ভার্চুয়াল ল্যান তৈরি করি, আর এমপিএলএস এর মাধ্যমে আমরা ভার্চুয়াল আসলে রাউটিং টেবিল তৈরি করে আমরা প্যাকেটটাকে ট্রান্সফার করি, মাল্টিপাথ তৈরি করি আসলে এমপিএলএস এর মাধ্যমে। তো এমপিএলএসটা আসলে আমি খুব ছোট করে বলছিলাম ক্লাসে, খুব ডিটেইল আসলে বলা হয়নি। তো এমপিএলএস এর ফাইনালের জন্য লাগবে না। হ্যাঁ, ফাইনালের জন্য যেগুলো আমি একটু আগে বললাম ওগুলা কভার করলেই হবে। এখানে কি আর কারো কোনো কোশ্চেন আছে? ম্যাম রাউটিং ফরওয়ার্ডিং যে টেবিলটা, ওটাতে হলো প্রথমে ইনিশিয়াল টেবিলটা দেখাবো, তারপরে যতগুলা লাগে ততগুলোই দেখাবো, তাই না? হ্যাঁ, ম্যাম এই কোশ্চেনটা না আমি কেন জানি বুঝি না, আমার ঝামেলা হয় একটু বুঝতে। আমরা ক্লাসে যেভাবে স্টেপ বাই স্টেপ করেছি না, ক্লাসের লেকচার ছিল, ক্লাসের লেকচার আছে, ক্লাস হচ্ছে গিয়ে তোমাদের এটা যদি দেখাই। ম্যাম আমাদের যে অ্যাসাইনমেন্টটা ছিল সেটা যদি একটু সলভ করে দেওয়া হতো বেটার হতো। ম্যাম এই যে কুইজ 3 তে যে কোশ্চেনটা ছিল সুইচের, এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের মতোই। বাকি আমার তো শুধুমাত্র সুইচের একটা টেবিল দেখালেই হবে, তাই না? একটা বাকি টেবিল দেখালেই হবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বাকিগুলো বাকি পিসি তো দরকার নাই। না দরকার নাই, একটা দেখালেই হবে, যেটা দরকার ওটা দেখালেই হবে। তোমাদের কিন্তু স্লাইডে এগুলো সবগুলো দেওয়াই আছে, তুমি যদি স্লাইডটা একটু খুলে দেখো।
আচ্ছা আসতেছে। ম্যাম ছোট একটা কোশ্চেন ছিল। একটা সুইচের সাথে যখন অনেকগুলো পিসি কানেক্টেড থাকে, একদম ইনিশিয়াল কানেকশনে কেউ তো কারো ম্যাক অ্যাড্রেস জানে না, ওরকম পুরাটাই কিছু জানে না ইনিশিয়ালি যখন পুরাটাই তো ইয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ হুম। ম্যাম, আমরা যদি পিসি 1 থেকে পিসি 2 তে ফার্স্ট প্যাকেটটা পাঠাই, সেটা তো লস হয়ে যায়। তো লস কেন হয়? ম্যাম ওই যে প্যাকেটটা রিসিভ করতে পারে না অনেক সময়, তো কেন যেমন রিসিভ করতে রাউটার পারে না? কিছু হয়ে গেলে হুম। অনেক সময় রাউটিং এ যখন আমাদের রাউটার থাকে তখন যেরকম একটা লস হয় প্রথম প্যাকেটটা, যে প্রথম না প্যাকেট না না, অ্যাক্সেস করে না। ফিজিক্যাল প্যাকেটের ক্ষেত্রে আসলে লস হয় না। যখন পাঠাচ্ছে এ থেকে বি তে, হ্যাঁ, এ কিন্তু তার পোর্ট অ্যাড্রেস জানাচ্ছে সুইচকে, হ্যাঁ, হুম, তখন এর এন্ট্রিটা হয়ে যাচ্ছে এবং সুইচ বি কে চিনে না। বির জন্য সে হচ্ছে পুরা প্যাকেটটা পুরা নেটওয়ার্কের মধ্যে ফ্লাডিং করে। হুম। তারপর রেসপন্স আসে বি থেকে যে আমি হচ্ছে আমার এটা আমার পোর্ট অ্যাড্রেস, এটা বির এন্ট্রিটাও তখন হচ্ছে গিয়ে সুইচিং টেবিলে এন্ট্রি হয় এবং অন্য কেউ প্যাকেটটা রিসিভ করে না, যেহেতু বির অ্যাড্রেসে এসেছে শুধুমাত্র বি প্যাকেটটা রিসিভ করে নেয়। কিন্তু ম্যাম ওই যে সিসকোতে যেটা দেখি আমরা, যে প্রথম প্যাকেটটা যখন আমরা পাঠাই সেটা লস হয়ে এটা যায়, আবার পাঠাইতে সিমুলেশনের হয়। ইয়ের জন্য, সিমুলেশনের সেট আপ হইতে একটু সময় লাগে, ফিজিক্যাল নেটওয়ার্কে হয় না। আচ্ছা ঠিক আছে। এটা ওই সিমুলেশন সফটওয়্যারের কারণে। শুক্লা, তুমি যে কোশ্চেনটা করছিলা নেটওয়ার্ক লেয়ারের ক্ষেত্রে, রাউটিং টেবিলের ক্ষেত্রে, হ্যাঁ, রাউটিং টেবিলটা বুঝতে পারো না তুমি, হ্যাঁ, এটা কিন্তু তোমার এই যে এই স্লাইড গুলো যদি দেখো, হ্যাঁ ম্যাম হুম, দেখছিলাম। এই এই যে যে এখানে দেওয়াই আছে এই যে স্টেপ গুলা, যেমন ডাইকাস্ট অ্যালগোরিদম বা লিঙ্কেজ রাউটিং অ্যালগোরিদমের ক্ষেত্রে এই যে স্টেপ গুলো কিন্তু এখানে দেওয়াই আছে। তারপর ক্লাসেও কিন্তু আমি লিখে দিয়েছিলাম, হ্যাঁ। তারপরে তোমার এই ইয়ের ক্ষেত্রে, ডিসটেন্স ফ্যাক্টরের ক্ষেত্রে, এই যে ডিসটেন্স ফ্যাক্টরের ক্ষেত্রেও কিন্তু স্টেপ গুলো দেওয়াই আছে যে ইনিশিয়ালি কিরকম থাকে, ইনিশিয়ালাইজ স্টেজ এরকম সব খালি থাকে, পরবর্তীতে হচ্ছে কিভাবে হচ্ছে কি আপডেটটা হয়, দেখেছো? জি ম্যাম। হুম। সুতরাং এই স্টেপ গুলো ফলো করলেই আসলে হবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন? আমি কিন্তু একেবারে শর্টে তোমাদেরকে সিলেবাসটা পুরো বলে দিয়েছি, হ্যাঁ, ওগুলা যদি ঠিক করে কভার করো তাহলে কিন্তু ইনশাল্লাহ প্রশ্ন কমন চলে আসবে। আর কারো কোনো কোশ্চেন নাই? ম্যাম একটা হুম, বিষয় ম্যাম, বলো। মিডে যেটা আমার সাথে যেটা হয়েছিল ম্যাম, আমার কোয়েশ্চেন বুঝতে একটু সময় লেগেছিল ম্যাম, আর কোয়েশ্চেন বুঝতে বুঝতে আমার পরীক্ষা শেষ হয়ে গেছে। এই ক্ষেত্রে আমি কি করতে পারি? এই ব্যাপারটা হচ্ছে তোমার, আমার যেটা মনে হয়, আমি জানি না তোমারটা তুমি ভালো বলতে পারবা, আমার যেটা মনে হয় প্র্যাকটিস একটু কম হয়েছে তোমার, ঠিক আছে? হ্যাঁ, জি ম্যাম। যে দেখা যায় পরীক্ষা শেষে সবই আমার মাথায় এসে পড়ছে, কিন্তু ততক্ষণও পরীক্ষা শেষ হ্যাঁ, হয়ে গেছে। কারণ কেননা পরীক্ষার সময় টাইমটা কম থাকে, এক কথা। আর সিলেবাস তো আসলে অনেকগুলো সিলেবাস একসাথে হচ্ছে মাথায় রাখতে হচ্ছে আমাকে, ঠিক আছে? তো সেই প্রবলেমের কারণে দেখা যায় যে আসলে আমরা পারি না, সবার ক্ষেত্রেই হয়। তো ওটার জন্য এখন তুমি যদি প্র্যাকটিসটা ভালো করে করো, যেমন যে কথাগুলো বললাম ওরকম একটা একটা প্রবলেম হাতে কলমে করো, হ্যাঁ, প্র্যাকটিসটা যদি ভালো করে করো তাইলে হচ্ছে কি এই প্রবলেমটা আর হবে না। একটা মিনিট, আমি আবার একটু বলতেছি, দাঁড়াও।
হ্যাঁ, যেটা বলতেছিলাম একটু প্র্যাকটিস করতে হবে, যেমন রাউটিং, ফরওয়ার্ডিং, হ্যাঁ, এআরপি, যেগুলো বললাম, এগুলা হচ্ছে গিয়ে একটু প্রবলেম ধরে ধরে প্র্যাকটিস করতে হবে। এমনকি বইয়ে তোমাদের এক্সারসাইজেও প্রবলেম আছে, ঠিক আছে? ওগুলা দেখেও একটা দুটো যদি সলভ করো, তাহলে যে কোনো একটা কোয়েশ্চেন আসলে কিভাবে সলভ করতে হবে সেটা একটা ক্যাপাবিলিটি গ্রো করবে। রানা, বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, পরীক্ষার আগেও ধরো কোনো কোশ্চেনের আনসার কিরকম হবে বুঝতে পারতেছো না, দরকার হলে ইন্ডিভিজুয়ালি আমার সাথে নক দিও আমাকে, অসুবিধা নেই। দেখে নাও, দেখো না, ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন? দেখো, ম্যাম আরেক হ্যাঁ দেখো, বল বল হ্যাঁ তুই বল, শেষ কর। দেখো, মামা, দেখো। ম্যাম আমাদের হচ্ছে যদি টপিক গুলো আরেকবার বলতেন মানে ফার্স্ট থেকে তাহলে ভালো হতো। তোমরা শুনো নাই তখন? ম্যাম শুনছি ম্যাম, তারপরও ম্যাম আমি তো বলছি মা, তোমাদেরকে সবকিছু খুলে বের করে বলছি, এখন আবার খুলতে হবে আর কি, তাহলে ওয়েট করো। আচ্ছা সমস্যা নাই, এই ম্যাম মিরাজ আমার কাছে রেকর্ড করা আছে, সমস্যা নাই। রেকর্ড করছো? হ্যাঁ হ্যাঁ ওকে হ্যাঁ। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, আমার একটা কষ্ট কমাই দিলা তুমি। আচ্ছা ম্যাম হ্যালো আমাদের ওই যে প্রজেক্টটা কি ম্যাম দেখাবো এখন? দাঁড়াও, আগে কারো কোনো কোশ্চেন আছে নাকি দেখি। আর কারো কোনো ম্যাম কোশ্চেন আছে? হ্যাঁ ম্যাম, যেটা বলতেছিলাম যে কিছু জিনিস যেমন যদি থিওরি বেসড আসে তো তো মেইন কনসেপ্টটা যদি বুঝাই দিতে পারি তাহলেই কি চলবে হ্যাঁ নাকি হ্যাঁ ইন হ্যাঁ, মেইন কনসেপ্টটা বিভিন্ন ফিগারের মাধ্যমে দিয়ে, যেখানে ফিগার অ্যাপ্রোপ্রিয়েট, যেমন যেখানে ফ্লো চার্ট অ্যাপ্রোপ্রিয়েট, যেখানে কোনো ফিগার লাগতেছে দিয়ে বুঝিয়ে দিলেই হবে। আচ্ছা ঠিক আছে। মা, বাবা কাটতে দিবি, বাবা কাটতে দিবে। এই যে বলতেছি। হ্যাঁ, মানে এত এক পৃষ্ঠা লেখার কোনো কিছু নাই, সেটা তুমি এক প্যারা লিখেও যদি বুঝাইতে পারো তাহলেও হবে। হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমি এর প্রজেক্টটা একটু দেখি। সাজিদ, কোনো কোশ্চেন আছে? রাফি, আর কোনো কোশ্চেন আছে? বলো। বলো। না না, হেক্সাডেসিমালও আসতে পারে, ডেসিমালও আসতে পারে, বাইনারি ভ্যালুও আসতে পারে, ঠিক আছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, কোশ্চেনটা তো দেওয়া থাকবে অবশ্যই। ম্যাম কোশ্চেন আমি ছিল হ্যাঁ বলো। যে হেক্সাতে যখন আমরা ক্লাসটা করি, মানে ইনিশিয়াল যে একটা পার্শিয়াল যে সামটা বের করি, সেটা কিভাবে করব? আমাদের আস্কি ভ্যালু তো আমরা দেখে নিছিলাম, কোশ্চেনে যদি আসে আস্কি ভ্যালু কি দেওয়া থাকবে? দেওয়া থাকবে সেক্ষেত্রে, হ্যাঁ আর অবশ্যই ম্যাম দেওয়া। যে প্লাসটা সাম হেক্সা করবো, তাই হ্যাঁ, না? সামটা হেক্সাতে করতে পারো, হেক্সা থেকে তুমি বাইনারিতেও নিয়ে নিতে পারো, ঠিক আছে? নিয়ে তারপরে তুমি কনভার্সনটা করতে পারো। আচ্ছা, ইজির জন্য আমি বলে দিচ্ছি, আমি কোশ্চেনে বাইনারি দিব, ঠিক আছে? Thank you, ma'am. ম্যাম আরেকটা কোশ্চেন ছিল যে আমি হচ্ছে ইউটিউবে চেকসামে একটা ভিডিও দেখতেছিলাম, তো ওইখানে মানে একটা জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে আমরা যে ক্লাসে যেটা করতেছিলাম যে রিসিভারের কাছে যায় যখন সবগুলো যে ক্যালকুলেশনে যখন সব জিরো আসতেছে তখন হ্যাঁ যে কোনো এরর নাই, কিন্তু আমি যখন হুম। ইউটিউবে একটা দেখলাম ওইখানে সবগুলো মানে বাইনারিতে যদি ওয়ান আসে তখন কোনো এরর নাই, এটা বলতেছিল। তাইলে এটা এটা কেন? হেক্সাডেসিমালে ছিল, বাইনারিতে 1 মানে এফ 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 এরকম মনে হয়। আমি জানি না কি ভিডিও দেখছো, হেক্সাডেসিমাল না, সব দেখতে পারলে বাইনারি বুঝতে ছিল। পারবো। হুম, না বইটা ফলো করো, বই যেটা দেওয়া আছে, আমি যেটা পড়াইছি ওটা বইয়ে আছে, হ্যাঁ?
যখন 0 চলে আসছে, কেন আমরা চেকসাম দিয়ে যোগ করতেছি, চেকসাম ছাড়া না আবার, হ্যাঁ, চেকসাম সহ যোগ করলে 0ই আসার কথা। 1 আসতেছে, সেই 1 কে কিন্তু আমি আবার ওয়ান্স কমপ্লিমেন্ট করে 0-তে নিয়ে যাচ্ছি। এখন কি ওরা ওয়ান্স আচ্ছা ঠিক আছে। কমপ্লিমেন্ট ছাড়া চিন্তা করেছে কিনা, ভিডিওটা দেখলে আমি বুঝতে পারতাম আসলে। আচ্ছা ঠিক আছে ম্যাম, এটা আমি আবার দেখে হ্যাঁ, দেখে জানাচ্ছি তারপরে আপনাকে। আমার কাছে লিংকটা পাঠিয়ে দিও, আমি বলতে পারবো তাহলে। ঠিক আছে জেরি, তোমাদের প্রজেক্টটা দেখো। আচ্ছা ম্যাম। ম্যাম দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। ম্যাম এই যে হচ্ছে সার্ভারের ফাইলটা আর এটা হচ্ছে ক্লায়েন্টের ফাইলটা। এটা আমি সার্ভারটা হচ্ছে এই যে অন করছি আর কি। এখানের মধ্যে হচ্ছে 2টা ইউজার অ্যাড করা আছে, ইউজার 1 আর ইউজার 2। আর এখন এটা হচ্ছে রান দিছি আমি।